পাহাড়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ব্যাহত করতে একটি মহল বিশৃঙ্খলা করেছিল, তবে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সেটি প্রতিহত করেছে। বিকেলে জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোশ্যাল মিডিয়া সহ যে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরে দেখেন পূজা মণ্ডপ। পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা। জানান, পাহাড়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ব্যাহত করতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের জবাব দিয়েছে। বেশ কয়েকজন বিশৃঙ্খলাকারীকে গ্রেফতারের কথাও জানান তিনি। স্পেশালি খাগড়াছড়ি এবং গুইমারাতে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়, কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। পূজাকে কেন্দ্র করে দেশে ও দেশের বাইরে থাকা ফ্যাসিস্টরা সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলেও জানান তিনি। কোনো কিছু সংবাদ ভাইয়েরা বলতে যাচাই না করে আপনারা দিবেন না। একটা কিন্তু নতুন অ্যাপও করা হয়েছে। আপনাকে যদি কোনো কিছু থাকে ভাইদের সাথে আসতে, ভাইরাও কিন্তু অ্যাপের সাথে সম্পৃক্ত, তারা আপনাদের সঠিক সংবাদটা দিতে পারবে। রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক অবস্থানে থাকলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেও আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার। অসুবিধা হচ্ছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।